তো যারা আমার এই ডিজিটাল প্রোডাক্ট গাইডলাইন ফলো করেন অথবা বাই মি এ কফি সম্পর্কে যদি আমার অডিয়েন্স হয়ে থাকেন তা কখনো কখনো আমি এটা আলোচনা করেছি। সো এই ভিডিওতে আমি বলবো যে বাই মি এ কফিতে আপনি জানেন, যদি আপনি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন লার্ন উইথ জাহিন এই ইউটিউব চ্যানেলে, তো এখানে আমি বলেছিলাম যে আমরা বাই মি এ কফি আর ইউজ করতে পারতেছি না, কারণ বাই মি এ কফিতে বছরের শুরুতে লিস্টেড কান্ট্রি থেকে বাংলাদেশকে রিমুভ করে দেয়। ঠিক আছে? তো রিমুভ করে দেওয়ার কারণে তখন আর টাকাটা কি হচ্ছিল, উইথড্র করা যাচ্ছিল না। যার কারণে আমরা লেমন স্কুইজি নিয়ে একটা ভিডিও এই প্লে লিস্টে বানানো হয়েছিল। কিন্তু এখন বাই মে কফিতে একটা নতুন উপায় আমি খুঁজে বের করছি বা আমরা পেয়েছি, সেটা হচ্ছে যে এটা উইথড্র করা যায় এলিভেট পে দিয়ে। সো এই এলিভেট পে এর বিষয়টা কিভাবে আসলো, কারণ আমি এতদিন বাই মে কফির টাকা উইথড্র করতেছিলাম পেওনিয়ার দিয়ে। যারা গত বছর থেকে ফলো করতেছেন, একেবারে শুরুতে কিন্তু বাইমে কফিতে বাংলাদেশ থেকে পেওনিয়ার এড করে টাকা উইথড্র করা যেত। ঠিক আছে? সো এখানে দেখেন তারা গত মাসেই দিয়েছে একটা ইমেইল যে পেওনিয়ারও তারা 15 আগস্ট থেকে পুরোপুরি অফ করে ফেলবে বাইমিয়া কফিতে। আর পেওনিয়ারও ইউজ করা যাবে না, আপনাকে স্ট্রাইপ এক্সপ্রেস ব্যবহার করতে হবে। স্ট্রাইপ এক্সপ্রেসটা হচ্ছে স্ট্রাইপের একটা সার্ভিস, কিন্তু এটা শুধু ব্যাংক ট্রান্সফারের জন্য। এটা ওই অরিজিনাল স্ট্রাইপ না যেটা বাইরের দেশে বিজনেসের জন্য ইউজ করা হয়। সো এইটা দেখার পর আমাদের কমিউনিটির আরেক ভাই আছেন সাকিনুর ভাই, ওনার সাথে আলোচনা করে আমরা একটা জিনিস ইমপ্লিমেন্ট করি, সেটা হচ্ছে এলিভেট পে। বাংলাদেশে বর্তমানে খুবই জনপ্রিয় হয়েছে এলিভেট পে। সো এলিভেট পে এর কিন্তু কোনো ওয়েবসাইট নাই, তাদের শুধু মোবাইল অ্যাপ আছে। মানে ওয়েবসাইট আপনি এমনিতে পাবেন, ল্যান্ডিং পেজ এলিভেট পে লিখলে। সো এইটাতে আপনি একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আবার এইটাতে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো স্ট্রং হওয়া লাগে, মানে আপনার মার্কেট প্লেসের ইনকাম স্টেটমেন্ট এগুলো থাকা লাগে। আর বাংলাদেশি ব্যাংক ডকুমেন্ট তো অবশ্যই থাকতে হবে, না হলে আবার অ্যাকাউন্ট তারা অ্যাপ্রুভ করে না। সো আপনি এই লিঙ্ক ইউজ করে অথবা এই কোড ইউজ করে $10 ইউএসডির বোনাসটাও নিতে পারেন যদি আপনার অ্যাকাউন্ট খোলা না থাকে। সো এলিভেট পেতে অ্যাকাউন্ট খুললে তারা একটা ইউএস ব্যাংক ডিটেলসের ব্যাংক ডিটেলস দেয়, যেটা ওই এলিভেট পে এর মোবাইল অ্যাপে অ্যাক্সেস করা যায়। সো ওইখানে আপনি কান্ট্রি আমাদেরকে চুজ করতে হবে ইউনাইটেড স্টেটস। এখানে মনে করেন আমরা উইথড্র দেই কোথা থেকে, পে আউটসে যাই আমরা। পে আউটসে যাওয়ার পর আপনাকে এখানে স্ট্রাইপ এক্সপ্রেসও দেখাতে পারে, অথবা আপনি যদি উইথড্রতে ডাইরেক্ট ক্লিক করেন আপনাকে বলবে কান্ট্রি সিলেক্ট করার জন্য, যেখানে বাংলাদেশ এখন আবার দেখতে পারতেছি বাংলাদেশ আছে। সো এটা একটা রহস্য, কোনো সময় থাকে কোনো সময় থাকে না। সো আমি যদি বাংলাদেশ থাকেও আমি এলিভেট পেতে কেন আনবো, কারণ হচ্ছে এটা ইউএসডিতে আসবে, বাংলাদেশি টাকায় কনভার্ট হবে না। তাহলে আমার এইটা ইউএসডি আকারে থাকলো, আমার প্রয়োজন মতো আমি উইথড্র দিতে পারলাম। আমি যেদিন করেছিলাম সেদিনও বাংলাদেশ ছিল না, আজকে আবার দেখা যাচ্ছে বাংলাদেশ আছে। সো যাদের এলিভেট পে নাই তাদের জন্য সুসংবাদ, আপনি বাংলাদেশ দিয়ে বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে এই স্ট্রাইপ এক্সপ্রেস কানেক্ট করতে পারেন, এবং সেম ইমেল অ্যাড্রেসের প্রয়োজন নাই, আপনি ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন। যেটা হচ্ছে যে আপনার বাইমে কফিতে একটা ইমেল অ্যাড্রেস, আর আপনি স্ট্রাইপে খুলবেন আরেকটা ইমেল অ্যাড্রেস দিয়ে স্ট্রাইপ এক্সপ্রেস, কোনো প্রবলেম নাই, আপনি এটা করতে পারবেন। ওকে। সো এখন দেখেন বাংলাদেশ আছে, তো যাদের এলিভেট পে নাই তারা বাংলাদেশটা ইউজ করেন সরাসরি। আর যারা ইউএসডিতেই টাকাটা নিয়ে আসতে চান তারা এলিভেট পে অ্যাকাউন্ট খুলে ইউনাইটেড স্টেটস চুজ করেন। এখন ইউনাইটেড স্টেটস চুজ করলে একটা সমস্যা, এলিভেট পে অর্থাৎ বাইমিয়ে কফির অ্যাকাউন্ট স্ট্রাইপ এক্সপ্রেসে কানেক্ট করার জন্য একটা মোবাইল নাম্বার দরকার হয়, যে দেশে আপনি চুজ করেন। সো ইউনাইটেড স্টেটস দিলে আপনাকে ইউনাইটেড স্টেটস এর একটা মোবাইল নাম্বার দিতে হবে। এখন আপনি মোবাইল নাম্বার কোথায় পাবেন? যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে তো আপনি এটা ম্যানেজ করে ফেলবেন। এখন আপনি এন্টার ব্যাংক ইনফো দিলে আপনাকে ইমেল দিতে হবে, এরপর মোবাইল নাম্বার দিতে হবে। আর যদি আপনার আত্মীয় স্বজন না থাকে ইউনাইটেড স্টেটসে, আপনি এই মোবাইল নাম্বারটাও কালেক্ট করতে পারবেন লিগেলি। সেটা হচ্ছে একটা অ্যাপ আছে, বাইকি অ্যাপ। এইটা বাইক, এই বাইক বা বাইকে এরকম উচ্চারণ, এই স্পেলিং দিয়ে আপনি প্লে স্টোরে বা আইফোনে সার্চ দিলেই মোবাইল অ্যাপটা চলে আসবে। এখানে জাস্ট কার্ড দিয়ে 15 ইউএসডি পেমেন্ট করে আপনি একটা ইউএস এর যে কোনো স্টেটের নাম্বার কি করতে পারবেন, কিনে নিতে পারবেন। তখন ওই মোবাইল নাম্বারটা ওইখানে দিলে ওই অ্যাপের ভিতর ওইখানে ওই মোবাইল নাম্বারে যে আমাদের যেরকম আমাদের ফোনে যেরকম কোড আসে কোডটা চলে আসবে, ওইটা দিবেন। দেওয়ার পর পরের স্টেপ হচ্ছে আপনার যাওয়ার পর আপনি সিমিলার ইমেল লাগবে না, তারপর আপনি এন্টার ম্যানুয়ালি ব্যাংকে সার্চ দিয়ে আপনি খুঁজবেন না, নিচে একটা অপশন পাবেন ওই স্ট্রাইপ এক্সপ্রেসে এন্টার ম্যানুয়াল, ওইটাতে ম্যানুয়াল দিবেন। দিয়ে তারপর এলিভেট পে অ্যাপে যে ইউএসডি বা ইউনাইটেড স্টেটসের ব্যাংক ডিটেলসগুলো দেয় সেই ব্যাংক ডিটেলসটা দিবেন, এখানে রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, এইগুলাই আর কি। সো এইটাই হচ্ছে বিষয়, আর কোনো কমপ্লেক্সিটি এখানে নাই। তো এগুলো আবার দেখানো যাবে না, কারণ যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলছি, সো এটা আবার রিপিট করা
পসিবল না। তো ইউনাইটেড স্টেটস দিলে আপনি নেক্সট স্টেপে যাবে, যাওয়ার পর এন্টার ব্যাংক ইনফো দেওয়ার সাথে সাথে আমাদের একটা পপ আপ চলে আসবে। ওইখানে আপনাকে আপনার ইমেল দিতে হবে এবং এরপর একটা ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, এই দেখেন ইমেল আসছে। এরপর আপনাকে ফোন নাম্বার, ইউনাইটেড স্টেটস ইউএসডিতে টাকা আনতে হলে ইউনাইটেড স্টেটস, আর এখন যেহেতু বাংলাদেশ অপশন দিয়ে দিছে, আপনি বাংলাদেশ দিয়ে বাংলাদেশি ফোন নাম্বারে কোড এনে আপনি অ্যাকাউন্টটা সেট আপ করে ফেলতে পারবেন। এরপর আপনার টাকা চলে আসবে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে যে যে বাংলাদেশ আপনি যে কোনো বুধবারের আগে টাকা উইথড্র দিবেন, মনে করেন বুধবার, আপনি মঙ্গলবারে টাকা উইথড্র দিবেন। দেওয়ার পর যে জিনিসটা মনে রাখতে হবে, ইউএসডিটা শুক্রবার সকালেই চলে আসবে। কিন্তু যদি আপনি বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলেন এবং বিডিটিতে আপনার টাকাটা ইউএসডি থেকে কনভার্ট হয়, তাহলে আপনার সপ্তাহ লাগবে স্ট্রাইপ এক্সপ্রেস দিয়ে, অনেক লেট হয়, 3 to 4 উইক লাগে। ওকে, এই জিনিসটা মনে রাখবেন। তাই যাদের এলিভেট পে খোলা সম্ভব যাদের পক্ষে, তারা এলিভেট পেটা খুলে ফেলবেন। এলিভেট পেটা খুলে ফেলবেন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন, আপনার ফ্রিল্যান্সিং ডকুমেন্ট আছে। ফ্রিল্যান্সিং ডকুমেন্ট বলতে ফাইবার, আপওয়ার্কের আর্নিং স্টেটমেন্ট লাগে। আপনি জেনারেল পাবলিক হলে পারবেন না, কারণ পেওনিয়ার সবাই খুলতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার আগে থেকে ফ্রিল্যান্সিং লাগতে হবে, করা লাগবে, বা রিমোট জবের এরাও করতে পারবেন। এই জন্য স্টেটমেন্টগুলো দেখাতে হয়, পেমেন্ট যে আপনি রিসিভ করছেন, এই সেই বিষয়গুলো আছে এলিভেট পেতে। সো এই বিষয়গুলো আপনারা কি করবেন খেয়াল রেখে, এলিভেট পেতে অ্যাকাউন্ট খুললে কি ফায়দা হবে, তাড়াতাড়ি টাকাটাও পাবেন এবং ইউএসডিতে পাবেন, এই দুইটা জিনিস। আর আপনি এখন যেহেতু বাংলাদেশ অপশন দেখা যাচ্ছে, যাদের কোনো অপশন নাই, এলিভেট পেও নাই, তারা চাইলে এখন বাংলাদেশটা ইউজ করতে পারেন। যেহেতু বাংলাদেশ আবারও দেখতেছি এখন দিয়ে দিচ্ছে, এটা আর একটা রহস্য। আমিও সেদিন করলাম, ওই দিন কিন্তু বাংলাদেশ এখানে ছিল না। এখন দেখতে পারতেছি আবার বাংলাদেশ অপশন আছে। কিন্তু আমার মেইন ইন্টারেস্ট হচ্ছে যে এটা যাতে ইউএসডিতে আসে। যেহেতু আগে পেওনিয়ার আমরা ইউজ করতাম, পেওনিয়ারে ইউএসডিতে আসতো, তো ইউএসডিতে আসলে এটা ইউএসডিতে থাকলো, আমার মন মতো আমি এটাকে উইথড্র দিলাম। সো এই জিনিসটা আর কি, যাতে বাংলাদেশি টাকায় কনভার্ট হয়ে ব্যাংকে না আসে। সো এই হচ্ছে প্রসেস। আপনারা যাদের এলিভেট পে আছে তারা এটা ইউজ করতে পারেন। এখানে আরেকটা আলোচনা আসবে যে পেওনিয়ারও কিন্তু এরকম ইউএসএ ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকে। সো পেওনিয়ারের ওইটা ইউজ করা যাবে কিনা আমি এখনো শিওর হয়ে বলতে পারতেছি না, কারণ পেওনিয়ারেও কিছু বিষয় আছে যেটা আসলে শিওর হয়ে বলা যাচ্ছে না যে পেওনিয়ার ইউজ করা যাবে কিনা। আমি জানি না এটা স্ক্রিনশট আমি নিয়ে রাখছিলাম কিনা, না নেওয়া হয় নাই। সো ওইটা দেখতে হবে যে পেওনিয়ারের বিষয়টা, পেওনিয়ার ইউজ করা যায় কিনা, ওইটা পেওনিয়ার সাপোর্ট থেকে নিশ্চিত হতে হবে যে পেওনিয়ারের এই ইউএসএ ব্যাংক ডিটেলসটা আসলে স্ট্রাইপ এক্সপ্রেসে অ্যাকাউন্টে অ্যাড করা যাবে কিনা। ওইটা আমার মতে যাবে না, কারণ ওইটাতে কি দেখছিলাম যে লোকাল ব্যাংক অ্যাকাউন্টের এইরকম কিছু একটা। সো পেওনিয়ারের ওইটা মনে হচ্ছে না ইউজ করা যাবে। যদি দেখি যে যায় বা এরকম আমি কোনো ইনফরমেশন পাই, তখন সেটা শেয়ার করব। আপাতত সলিউশন হচ্ছে ইউএসডিতে সেম অ্যামাউন্টগুলো আনতে হলে আপনি উইথড্র দিয়ে ইউনাইটেড স্টেটস চুজ করবেন এবং একটা ফোন নাম্বার কিনে নেবেন। যদি আপনার কোনো আত্মীয় ইউনাইটেড স্টেটস না থাকে, না থাকার সম্ভাবনা সবার ক্ষেত্রে খুবই বেশি, আপনি বাইক অ্যাপ ডাউনলোড করে একটা নাম্বার কিনে নেবেন 1 বছরের জন্য 15 ইউএসডি দিয়ে। ঠিক আছে, এরপর ওই নাম্বারে কোড আসবে, কোড দিয়ে ভেরিফাই করে অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন ম্যানুয়াল দিয়ে। আপনি এলিভেট পে অ্যাকাউন্ট খুললে ওইখানে আপনি বিস্তারিত ইউএস এর একটা ব্যাংক ডিটেলসের অ্যাকাউন্ট নাম্বার, রাউটার নাম্বার এগুলো পাবেন, এগুলা ইনপুট দিবেন। ঠিক আছে, এরপর টাকাটা আপনি যে কোনো বুধবারের আগে উইথড্র দিবেন, মঙ্গলবারে দিবেন, সোমবারে দিবেন, রবিবারে দিবেন, বুধবারে আবার উইথড্র দিবেন না। বুধবারে দিলে আসবে না, আবার পরের বুধবারে আসবে এবং ওইটা প্রসেস হবে। প্রসেস হওয়ার সাথে সাথে পাবেন না, ইউএসডিটা আপনার শুক্রবার সকালে এলিভেট পেতে এসে জমা হবে। আর আপনি যদি বাংলাদেশ চুজ করে স্ট্রাইপ এক্সপ্রেস কানেক্ট করেন, আপনার টাকা বিডিটিতে আসতে 3 থেকে 4 উইক সময় লাগবে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। সো যাদের এলিভেট পে খোলা সম্ভব তারা এলিভেট পে খুলবেন এবং এই রেফারেল লিঙ্ক অথবা এই কোডটা অ্যাপে ইউজ করতে পারেন আপনি 10 ইউএসডি বোনাস পাওয়ার জন্য। সো আশা করি আপনাদেরকে ব্যাখ্যা করতে পারলাম যে আবারও কিভাবে আপনি বাই মে কফিতে উইথড্র করতে পারেন এবং স্ট্রাইপ এক্সপ্রেসটা কানেক্ট করতে পারেন এলিভেট পে দিয়ে, যাতে আপনি পেমেন্টটা ইউএসডিতে রিসিভ করতে পারেন।